এখন ব্যবহার করছি ND16 ফিল্টার, আর হচ্ছে 4K 50 fps 50 fps-টা রিকমেন্ডেড দেখলাম। শাটার স্পিড 1/100, ISO লেভেল 100 থেকে 3200, 30 fps অথবা 100 fps, 30 fps অথবা 50 fps এর মধ্যে ডিফারেন্সটা কি আমি ঠিক শিওর না। 30 fps এ মনে হয় কি ND ফিল্টার ব্যবহার করলে একটু জিটারি হয়, সেটা হয়তো বা 50 fps এ নাও হইতে পারে। সো দেখা যাক 50 fps এ জিটারি আসে কি না। সময় এখন 4:55। এখন দিন আস্তে আস্তে ছোট হচ্ছে, আগে যেমন 6:30, 7:45 দিকে অন্ধকার হইতো, এখন মোটামুটি 6:30টার দিকে অন্ধকার হয়ে যায়, যেহেতু দিন আগের চেয়ে একটু ছোট হচ্ছে। শীতকাল আসতেছে, সেপ্টেম্বর মাস, অক্টোবর নভেম্বরের দিকে আবার দিন আরও ছোট হয়ে যাবে। কি করে দুই পাশে রাস্তা আটকায় একদম পাগল বানায় ফেলায় সবাই। বাজে পচা বিচ্ছিরি গন্ধ, মনে হয় ময়লার গাড়ি গেছে এদিক দিয়ে। গন্ধে তো টেকাই যাচ্ছে না, বেরোইতে হবে এখান থেকে তাড়াতাড়ি। সূর্যের আলো এখন অনেক কমে গেছে, যেহেতু 5টার মতো বেজে গেছে। সো ND16 ফিল্টারটা কীরকম সার্ভিস দিবে আমি ঠিক জানি না। সাথে শাটার স্পিডও অনেক হাই, 50 fps রাখছি। গাড়ির অনেক জটলা দেখতে পাচ্ছি। যাক, সূর্যের আলো না থাকাতে একটু উপকার হয়েছে, সেটা হলো তীব্র গরমটা নাই। এখন ওয়েদারটা একটু চমৎকার, আস্তে ধীরে যেতে পারতেছি, এটা ভালো লাগতেছে। আর আকাশ অল্প অল্প মেঘ জমে আছে। ওরে দূরে চিল কি করতেছে? তীব্র গরমে অনেকেই দেখতেছেন যে আইল্যান্ডের উপরে, লেকের পারে শুয়ে আছে। আরে চেয়ার দেওয়া তো একদম অস্থির বানায় ফেলছে, চটপটির দোকান আর চেয়ার। মানুষজন আসা শুরু হয়ে গেছে, আরও আগে থেকেই শুরু হয়ে গেছে, এখন মোটামুটি ভরপুর হয়ে যাবে আর কিছুক্ষণ পরে বলা যায়। আজকে আকাশটা দেখে মনে হচ্ছে যে একটা বৃষ্টি হবে, এখন না হলেও ভাবচক করে মনে হচ্ছে যে বৃষ্টি হবে। সিগন্যালে আটকায় গেলাম, দেখি কতক্ষণ থাকতে হয় সিগন্যালে। যাক, বেশি সময় বসতে হয় নাই, অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিছে। বড় বড় গর্ত রে ভাই, হঠাৎ করে সামনে চলে আসে, না দেখে চালাইলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। সিগন্যালটা ওই যে হুট করে আবার ডানে চলে আসছে বাম থেকে। পিছনের সিগন্যালটা তাড়াতাড়ি ছাড়ছিল, বাট এটা তো অনেক দীর্ঘ হচ্ছে মনে হয়। দেখি, তারপরেও কিছু করার নাই, যেতে তো হবেই। এই সিগন্যালে যা বুঝতেছি ফাঁক ফুকুর দিয়ে যেতে হবে। না, সিগন্যাল একবারে বার হইতে পারবো না। নব্বু থিয়েটার একদিন যাইতে হবে। অনেক দিন আগে একবার গেছিলাম, এরপরে যাওয়া হয় না নব্বু থিয়েটারে। গোপালগঞ্জ খুলনা এসি বাস এই সময়ে বিকাল 5টার সময় বিজয় সরণি সিগন্যালে কি করে?
এই সিগন্যালটাতে 3বার দাঁড়াইলাম, 3বার দাঁড়ানোর পরে এখনও জানি না যে পার হতে পারবো কি না। এই হলুদ লাল পড়ে গেছে, যাক আমি অবশ্য পার হয়ে গেছি। এই যে এখানে দেখেন সিস্টেম দিছে 167 সেকেন্ড পরে, দ্যাট মিনস প্রায় 3 মিনিট। বাসের চিপার মধ্যে থেকে বাইরে তৈব, এদিকে প্রচুর গরম লাগতেছে। গাড়ির ধোয়ার একটা প্রচুর গরম ইয়া থাকে, হিট থাকে। সুজুকি র্যাঙ্কন, দেখা যাক 50 FPS-এ জিটারি বা ওই কাপাকাপিটা আসে কি না। কারণ 25 অথবা 30 FPS-এ আলো কম থাকলে একটু হালকা একটু শেক করে মাঝে মধ্যে। অবশ্য সিনেমেটিক ভিউতে ওটা ঠিক আছে, সিনেমেটিকের জন্য ওটা পারফেক্ট। তো সেই ক্ষেত্রে আসলে এনডি ফিল্টারটা ছাড়া নিতে হবে, কিন্তু এনডি ফিল্টার ছাড়া নিলে তখন আবার দেখা যাবে যে এই ফুটেজগুলো এত সুন্দর নাও পাইতে পারি আমি। আমার এবিএস-এর লাইটটা হঠাৎ করে ব্লিঙ্ক করতেছে কেন আমি ঠিক জানি না। ওই যে দেখেন, আই হ্যাভ গট নো আইডিয়া। আপনারা কেউ জেনে থাকলে আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। দুপুরবেলা যাওয়ার সময় জ্যাম, এখনও জ্যাম এখানে, ঘটনাটাই বুঝলাম না। দুপুরবেলা যাওয়ার সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল, এখানে দেখছিলাম। এই গাড়িটা, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল মনে হয় বাসের সাথে, এটা এখনও ঠিকঠাক করাইতেছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে, সময় এখন 5:10। সাত রাস্তাতে সকালবেলাও দেখলাম ট্রাফিক, এখনও দেখতেছি ট্রাফিক। এর স্পেসিফিক কারণটা আসলে বুঝতেছি না। ভূমি অফিস, সাত রাস্তা, ডানে হচ্ছে ট্রাক স্ট্যান্ড। এই রাস্তাটা কাইটে আবার ছোট বানায় দিচ্ছে। এনে আবার কি রে ভাই, খালি অ্যাক্সিডেন্ট, একটার সাথে একটা লাগালাগি, মারামারি, কাটাকাটি। এমনিতেই রাস্তা হয়ে গেছে ছোট, চিকন। এই যে কাম করতেছে, খালি কাম আর কাম। একবারে শেষ করে ভাই কাম, সেটা না, বারংবার কাম করো। যাই হোক, সব বাধা বিঘ্ন পার হয়ে উঠে গেছি ফ্লাইওভারে, এখন যেতে থাকি। সূর্যের তেজটা নাই, বাতাসটাও ভাল লাগতেছে। ওর পানি পড়ে কি উপরে, মনে হয় পানি দিছে। আসার সময় তো মোটামুটি ফাঁকাই চলে আসলাম, বা যাওয়ার সময় তো প্যারাটা টের পাইতে হবে। এদেরকে দমায় রাখার কোনো অপশনই নাই।